সন্ত্রাস করে বিএনপির মনোনয়ন পাওয়া যায় না বললেন জালাল উদ্দিন। জনসভায় বক্তব্য রাখছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, সন্ত্রাস, চাঁদাবাজ বা মাদক কারবারি করে কেউ বিএনপির মনোনয়ন পেতে পারে না। বিএনপি হচ্ছে গণমানুষের দল। এ দলে যোগ্য, ত্যাগী ও সংগঠিত নেতারাই মনোনয়ন পাবেন। শনিবার 11 অক্টোবর বিকেলে চাঁদপুর মতলব উত্তর উপজেলার সিংগাচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পুর বিএনপির উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জালাল উদ্দিন বলেন, বিএনপিতে চাঁদাবাজ, সন্ত্রাসী, বালুখেকু ও মাদক কারবারিদের কোনো জায়গা নেই। সন্ত্রাসীদের কোনো দল নেই, তারা সমাজ ও দেশের শত্রু। মতলবের মাটিতে এমন অপকর্মের স্থান হবে না। দলীয় ঐক্যের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, নিজেদের মধ্যে আর বিভক্তি নয়, আসুন তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে সবাই একত্রিত হয়ে বিএনপিকে শক্তিশালী করি। বিএনপির এই নেতা বলেন, আমরা নিয়মিত উঠান বৈঠক ও বাড়ি বাড়ি গিয়ে মা বোনদের কাছে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের সালাম পৌঁছে দিচ্ছি। আজ যারা বৈরী আবহাওয়া উপেক্ষা করে সবাই এসেছেন, আপনারাও বাড়ি বাড়ি গিয়ে তারেক রহমানের সালাম পৌঁছে দেবেন। আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে জালাল বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন আর আগের মতো রাতে হবে না, এটি দিনের আলোয় হবে, যেখানে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবে। ভাই বোনেরা, ছাত্র জনতা সকলে, আজকের এই মিটিং এর মূল উদ্দেশ্য এই 31 দফা মতলবের প্রতিটি মানুষের কানে কানে দাঁড়িয়ে পৌঁছে দেওয়ার জন্য সকলকে আমি আহ্বান জানিয়ে আপনারা যার যার সামর্থ্য থেকে, যার যার এলাকা থেকে, যার যার এলাকায় ঘরে ঘরে আপনারা 31 দফা আপনি পৌঁছে দেবেন, যেন আগামী দিনে আমরা রাষ্ট্র গঠন করে এই 31 দফার মাধ্যমে দেশটাকে আমরা গড়তে পারি, আমরা দেশটাকে পুনর্গঠন করতে পারি। সেই লক্ষ্যে আজকে আমাদের এই জনসমাবেশ। কিন্তু এই জনসমাবেশে এত হাজার হাজার লোক হবে আমরা কল্পনা করতে পারি না। আমি আমার পক্ষ থেকে দলের পক্ষ থেকে যারা এই বৃষ্টি বাদল ঝড় তুফান উপেক্ষা করে এখানে আসছেন, আপনাদের ঋণ শোধ করার মতন নয়, আপনাদের ভালোবাসা শোধ করার মতো নয়। যদি কোনোদিন সময় আসে, ইনশাআল্লাহ রক্ত দিয়ে হল আপনাদের মনের আশা দাবি, বক্তব্যের মানুষের জনতার দাবি পূর্ণ করা। সিংগাচর পুর বিএনপির সভাপতি মোহাম্মদ নান্নু মিয়া প্রধানের সভাপতিত্বে ও পুর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপনের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য মোহাম্মদ আলমগীর সরকার। এই সময় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি এস.এম. জাহাঙ্গীর আলম প্রধান, আব্দুল গনি তফাদ্দার, সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারি, হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি বলরাম গোস্বামী, পৌর যুব দলের আহ্বায়ক উজ্জ্বল ফরাজি, উপজেলা মহিলা দলের সভাপতি ফারজানা সরকার, হাজী আকরাম আলী একাডেমির পরিচালক ডক্টর আব্দুল মান্নান এবং পুর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হালিম সহ নেতাকর্মীরা এ সময় বক্তব্য রাখেন।